আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 64 নম্বর সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। এই দুনিয়ার মানুষ, তোমাদের সামনে নানান ধরনের সমস্যা উপনীত হয়, নানান মুসিবত তোমাদের সামনে আসে, বিপদ আসে, তোমাদের সামনে ক্রিটিক্যাল মুভমেন্ট তৈরি হয়, নানান ধরনের সমস্যায় তোমরা জর্জরিত হয়ে যাও, মিথ্যা মামলায় ফেঁসে যাও, হঠাৎ করে অর্থনৈতিক টানাপোড়ান পড়ে যায়, অসুস্থতায় নিমজ্জিত হয়ে যাও, বাচ্চাটাকে নিয়ে পেরেশানি বেড়ে যায়, নানান ধরনের দুনিয়ায় জটিলতায় পড়ো। আমার আল্লাহ বলছেন, দুনিয়ায় যত মুসিবতে তুমি পড়ো, মনে করো না এইটা আল্লাহর জ্ঞানের বাহিরে, বরং আল্লাহর জ্ঞানের ভিতর দিয়ে এটা তোমার সামনে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, যত বড় মুসিবত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে তোমার উপরে আসে। তবে বান্দা ঘাবড়ায় যাও না, তোমার মুসিবত যত বড়ই হোক না কেন, আমি আল্লাহ তোমার জন্য একটা গ্যারান্টার হলাম। ওয়া মান ইউমিন বিল্লাহ, তুমি যদি আল্লাহর প্রতি প্রকৃতার্থে ঈমান আনতে পারো। তাবৎ পৃথিবীর মুফাসসিরিনে কেরাম বলছেন, এর ব্যাখ্যাটা কি জানো নাকি? দুনিয়ার মানুষ দুই ধরনের হয়। এক ধরনের মানুষ দুনিয়াতে তকদিরের উপর বিশ্বাস বলা হয়, ওই মানুষের প্রতি যত বড়ই বিপদ আসুক না কেন, সে তকদিরে এমন বিশ্বাস করে যে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ভালো হতে পারে, আল্লাহর পক্ষ থেকে অকল্যাণ হতে পারে। যত বিপদই হোক সে কখনো চূড়ান্ত অস্থির হয়ে যায় না, পেরেশানি তার মধ্যেও আসে, কিন্তু বেসামাল হয়ে যায় না, উল্টাপাল্টা কথা বলে না, এলোমেলো আচরণ করে না। আল্লাহ বলছেন, বান্দা, আরেক শ্রেণীর আছে যারা তকদিরের প্রতি বিশ্বাস করে না, ওই মানুষের প্রতি বিপদ আসে দেরিতে আসতে দেরি, পাগলামো করতে তার দেরি নাই, এমনকি রাগের মাথায় আল্লাহকে পর্যন্ত গালি দিয়া বসে, ঠিক না? আল্লাহর সময় পেল না, আমার বউ যেদিন ধান নাড়ছে ওই দিনই আল্লাহর বৃষ্টি দেওয়া লাগলো। আল্লাহর কারো বাচ্চা দেখে না, খালি আমারটাই দেখে, রোগ খালি আমারটার আছে না। আমার আল্লাহ বলছেন, ভালো করে বোঝো, যত বড়ই বিপদ আসুক, ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, তুমি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, আমি আল্লাহ গ্যারান্টার হলাম, আমি রব তোমার জন্য হেদায়েতের ব্যবস্থা করে দিব। হেদায়েত মানে তোমার যত বড় বিপদ হোক না কেন, এইটার যেমন দিয়েছেন আল্লাহ, উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। এই দুনিয়ার মানুষ, তোমার রবের ব্যাপারে তোমার ধারণা কি? রব কি সব জানে না? তোমার রব সব জানে, সব জানে বান্দা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেই সান্ত্বনা দিলেন, একবার চক্ষু বন্ধ করে কল্পনা করে দেখেন, আমার যত বিপদ আপদ, আমার যত বালা মুসিবত সব আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর জ্ঞাতার্থের মধ্যে আসে। তবে আমার শান্তির জায়গা হচ্ছে আমি যদি আল্লাহর প্রতি ঈমান আনতে পারি, উদ্ধার করার দায়িত্বটাও আমার আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যে উদ্ধার করবা, উদ্ধার করার প্রক্রিয়াটা কেমনে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান, রব্বুল আলামিন বলতে চান, তুমি আল্লাহর কাছে দরখাস্তটা কেমন করে দিবে, কোন প্রক্রিয়ায় আল্লাহর কাছে যাবে। আপনি এমন একটা অফিসে চাকরি করেন, ঠান্ডা মাথায় বোঝেন, ওই অফিসে আপনার উপর একজন ম্যানেজার আছে, আপনার উপর একজন সুপারভাইজার আছে, আপনার উপর একজন দায়িত্বশীল আছে, কিন্তু সুপারভাইজার বা ম্যানেজার যে সে অফিসের মালিক নয়, অফিসের একজন মালিক আছে। সুপারভাইজার আপনার কোনো একটা আচরণের কারণে, নিয়ম লঙ্ঘনের কারণে আপনাকে ধরছে, এইটা তুমি কেন করলে? ম্যানেজার ধরছে, এইটা তুমি কেন করলে? আইনগুলা বানাইছে মালিক, যিনি অফিসের কর্মকর্তা, ওই কর্মকর্তার সাথে আপনার যোগাযোগ আছে। আইন যেহেতু উনি বানাইছেন, নিয়ম যেহেতু তার, লঙ্ঘন করলে
ক্রাইটেরিয়ার মধ্যে ম্যানেজার আপনাকে ধরবে, তত্ত্বাবধায়ক আপনাকে ধরবে, তবে তার সাথে আপনার একটা যোগাযোগ আছে। পানিশমেন্ট যাই দেখ না কেন, এই ম্যানেজার আর তত্ত্বাবধায়কের উপরে যে মালিক, সকলের মালিক এসে ও বলছে ম্যানেজারের কাজ ম্যানেজারকে করতে দাও, তত্ত্বাবধায়কের কাজ তত্ত্বাবধায়ককে করতে দাও, মনে কষ্ট নিও না বেটা, আমি তো মালিক, আমি দেখতেছি। এই কথা যদি কোনো অফিসের বস মালিক আপনাকে বলে, মুখ ফুটায় উচ্চারণ করে বলেন তো, তাহলে কি আপনার কোনো টেনশন আছে? যারা বললেন না বুঝেন নাই, টেনশন আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখন আল্লাহর কাছে তুমি পৌঁছাবে কেমনে, তোমার এই বার্তাটা আল্লাহর কাছে বুঝাবে কেমনে? রব্বুল আমিন তরিকা বলে দিচ্ছেন, মালিক পর্যন্ত পৌঁছানোর তরিকা। আল্লাহ বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আমার আল্লাহ বলছেন, বান্দা আমি রব্বুল আমিন তোকে ক্ষমা করে দিব, তোর বিপদ থেকে উদ্ধার করব। বান্দা তোর দুশ্চিন্তা থাকবে না, আমি রব্বুল আমিন তোর দুশ্চিন্তা দূর করে দিব। এমনকি রব্বুল আমিন বলতেছেন ওই জাহান্নাম থেকেও তোর মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বললেন তরিকা বলে দিলাম, আল্লাহকে অনুসরণ কর আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা গ্রহণ করে ফেল। সুবহানাল্লাহ। যেই বান্দা আল্লাহকে মানবে আর আল্লাহকে মানার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে, আল্লাহ বলতেছেন এতে করে আল্লাহর কোনো লাভ নাই। চিন্তা করছে গোলাম রব্বানি অনেকক্ষণ ওয়াজ করছেন, নামাজ ঠিক মতো পড়েন, নামাজ উল্টাপাল্টা করেন না, নামাজ পড়লে আল্লাহর বিশাল লাভ, কেননা আল্লাহর দলে লোক বাড়ানো দরকার। কথা বুঝে বলেন, মানে এলাকার এমপি সাহেবের যেরকম ফেভারে রাখা দরকার, আল্লাহর ওরকম বান্দাদের ফেভারে রাখা দরকার, আল্লাহর ক্ষমতাটা একটু পাকাপোক্ত করা দরকার। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জন্য বারবার বলি আমার আলোচনার মধ্যে শুনবেন, পুরো আলোচনায় 50 বারের উপরে বলি, গভীর মনোযোগে বোঝেন, কেননা এগুলা মাথার উপর দিয়ে চলে যাওয়ার কথা নয়। আল্লাহ বলছেন ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। তুমি যদি আল্লাহকে না মানো, রসুলকে না অনুসরণ করো, আল্লাহ বলছেন আল্লাহ তার রসুলের কিচ্ছু যায় আসে না। নবী আপনি মন খারাপ করবেন না, আপনার দায়িত্ব কেবল পৌঁছায় দেওয়া। হেদায়েত হলে তার লাভ। আল্লাহর নবীর কথায় একজনও হেদায়েত না হলেও আল্লাহর নবীর মর্যাদা এক চুলো কমবে না। সুবহানাল্লাহ। ওই মর্যাদা কেমনে কমবে? বলবেন হুজুর মর্যাদা কমে না কেমনে? ভালো করে বোঝেন। আপনার একটা 5 বিঘার পুকুর আছে, বুঝে বলেন এই পুকুরে যদি পাম্প লাগায় দেওয়া হয়, এই পুকুরের পানি সেচ দিয়ে শেষ করা সম্ভব কিনা? কথা বলেন, সম্ভব কিনা? কোনো একটা বড় দিঘি দেখে মনে হচ্ছে বিশাল বড়, কিন্তু চাইলে বড় বড় মেশিন লাগায় ওই দিঘিও সেচ দেওয়া সম্ভব কিনা? আরে দিঘির কথা বাদ দেন আর পুকুরের কথা বাদ দেন, এখন বড় বড় নদী যেইগুলা আছে ওইগুলাতে বিভিন্ন জায়গায় সুইচ গেট দিয়ে পুরা পানি সংরক্ষণ করে ফেলে। ভারত আমাদেরকে বর্ষাকালে ডুবায়, গরমকালে মারে, নদীকে পর্যন্ত আটকায় দিয়া, ঠিক কিনা? এটা বললাম কেন? এইগুলা যা কিছু আপনার আয়ত্তের মধ্যে, পরিমাপের মধ্যে। হুজুর আপনি কত লম্বা? মাইপে দেখছে 5 ফুট 5.5 ইঞ্চি। গোলাম রব্বানি 5 ফুট 7 ইঞ্চি। ওজন কত? মেশিনে তুলে দিয়েছে, একজন 70 কেজি, একজন 50 কেজি। চওড়া কত? লেগেছে 42 ইঞ্চি। আপনি যেই দিকেই যাবেন মিটার আছে মাপার জন্য, আপনার দুধের মধ্যে পানিতে ভেজাল আছে কিনা এইটা ধরার জন্য ল্যাক্টোমিটার আছে। ল্যাক্টোমিটার ঢুকাই দিয়ে বলছে আপনার দুধে পানি আছে, বললেই হবে নাকি? আমি পানি দেইনি, খালি দুধ ঢালার সময় বালতিটা একটু ধুয়ে মারছিলাম। বালতি ধুয়ে এত মারলেন যে ল্যাক্টোমিটারে উঠে গেল। আপনার গা গরম, বলতেছেন খুব জ্বর, বগলের মধ্যে থার্মোমিটার লাগাই দিয়েছে, আপনার জ্বর কত মেপে ফেলা সম্ভব, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে বললাম ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমি যে
যে রব্বুল আলামিন বললাম আমার নবীর থেকে মুখ ফিরায় নিলে কিচ্ছু যায় আসে না, তোমার জন্য কল্যাণ। কেন এতগুলা উদাহরণ দিলাম? আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার নবীর চরিত্রকে এমন মানদণ্ডে অধিষ্ঠিত করছি, তুমি সাইড খুঁজে পাবে না, তল খুঁজে পাবে না, গভীরতা খুঁজে পারবে না। ওই নবীর চরিত্রের সমান চরিত্র আমি আল্লাহর কাউকে দেই না। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা ভালো করে বুঝবেন, আল্লাহর নবীকে যদি ভালোবাসি, আমার লাভ আপনার লাভ, আপনার উপকার আমার উপকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর কাছ থেকে তুমি না নিষ্কৃতি চাও, আল্লাহর কাছ থেকে তুমি না মাফ চাও, আমি মাফ পাওয়ার ক্রাইটেরিয়াটা তোমাকে বলে দিলাম, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ লাগবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে মানুষ চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিয়ে বলবেন এই জান্নাতীরা, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হলো, ফেরেশতা তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাও। ফেরেশতারা সাথে সাথে তাদেরকে বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রহিম রবের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। এই বান্দারা এমন উত্তেজিত হয়ে যাবে, আল্লাহ কোরআনে বলছেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। গরুর বাছুর যখন 2 দিন বয়স হয়, এই লাফানো লাফায়, লাফাতে লাফাতে বিছনার উপরে উঠে যায়, আমি নিজে চোখে দেখছি। চুলা সব ঢাকায় রাখে মানুষ, যদি চুলার মধ্যে পা পড়ে যায় অযথায় খালি লাফায়, আছে কিনা? আমার আল্লাহ বলছেন ওয়ান কলিবু ইলা আহলিহি মাসরুরা, ওই বান্দার যেই আমলনামা ডান হাতে, ওই বান্দা আনন্দে লাফাতে লাফাতে পরিবারের কাছে যায়, বলবে দেখো দেখো আমার আল্লাহ আমার সাথে কি বিহেভিয়ার করছে, আমার আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাদের ডেকে নিয়ে আসো, ডেকে নিয়ে আসো। এখনো তাদের জন্য বলাই হয় নাই কিছু। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই জান্নাতের ঘোষণা দিয়ে দাও। জান্নাতের ঘোষণা পাওয়ার পরে বান্দারা জান্নাতের দিকে রওনা হয়েছে, জান্নাতের ভিতরে ঢুকে গেছে। প্রত্যেকদিন বিকালে মজলিস হয়, জান্নাতের মধ্যে দেখা হয়ে গেছে একজনের সাথে একজনের। চিনা চিনা লাগতেছে তো, একসাথেই তো চলাফেরা করতাম মসজিদে, তুমিও জান্নাতে, আরে ভাই আমিও জান্নাতে। কোলাকুলি করছে 2 জন করে, বলছে ভাই তোমার জান্নাতে একদিন একটু আমি বেড়াতে যেতে চাই। জান্নাতে তোমার বাড়িটা কোথায়, আমাকে একটু লোকেশনটা বলো। জান্নাতে সবাই যাবে, ইমানদাররা ঢুকবে, কিন্তু ওই দিন জান্নাতের লোকেশন জানতে চাওয়ার পরে বুকের মধ্যে বাড়ি দিয়ে সবাই তার জান্নাতের লোকেশনটা আনন্দ চিত্তে ওই রকম প্রাউড ফিল করে বলতে পারবে না। একদল লোক কেবল ওই দিন আনন্দ চিত্তে বুকের মধ্যে বাড়ি দিয়ে দিয়ে জান্নাতের পরিচয় দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে ওই নেচার আছে মানুষের, আপনারে জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোথায়, অনেক সময় ফুটানি করে মানুষ উত্তর দেয়। অনেক দিন আগে গুলিস্তানে এক লোকের সাথে আমার দেখা, এই লোকটা চেনা চেনা লাগে কিন্তু মেমোরিতে আনতে পারতেছি না। জিজ্ঞাসা করলাম চাচা আপনার বাড়ি কোথায়, দেখি যেই জিজ্ঞাসা করছি মুরব্বীর পিকআপ বেড়ে গেছে, বলতেছে সাবেক রাষ্ট্রপতি ওর বাড়ি ঢুকবে আর আমার বাড়িতে না পা দিয়া। মানে বুঝলাম না। আমি বললাম আপনার বাড়ি কোথায়, উনি বলে সাবেক রাষ্ট্রপতি তার বাড়িতে ঢুকবে আর আমার বাড়িতে পা না দিয়ে ঢুকবে। বললাম চাচা ঘটনা কি? আমার বাড়ি কিশোরগঞ্জ। বাহ, গরমে আলাদা। আরেকদিন আরিচা ঘাট, ঘাটের মধ্যে গাড়ির থেকে গ্লাস নামাইছি, এক মুরব্বী দেখি পাশে দিয়ে যাচ্ছে আর আমার দিকে খালি তাকায়। আমি চিন্তা করলাম এই চাচাকেও মনে আগে কোথায় দেখছি। জিজ্ঞাসা করলাম চাচা আপনার বাড়ি কোথায়, বলতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তার বাড়িতে ঢুকবে আর আমার বাড়ির আঙ্গিনা না পড়ায় যাবে। স্বাভাবিক কথা জিজ্ঞাসা, এত পিকআপ? বললাম কি ব্যাপার? বলছে সিরাজগঞ্জ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি। আমি বললাম চাচা আপনি এইখানে কি করেন? কয় আমি এই জায়গায় ভ্যান চালাই। আরেকদিন ফেরি পার হয়েছি, ঝিনাইদহ যাওয়ার পর থেকে এক লোক খালি পাশ দিয়ে ঘুরঘুর করে, চায় না কিন্তু ঘুরঘুর করে। ভাব চক্কর থেকে এমনি জিজ্ঞাসা করে যাই বাড়ি কোন জায়গায় আপনার? বলতেছে আমার বাড়ি হচ্ছে নদীর ওই পারে, ফরিদপুরের পাশের জেলা, নাম বললাম না, বুঝছেন তো আপনি? বাপরে গরম,
আমি বললাম আপনি এখানে কি করেন? ভিক্ষা করি। বুঝানোর জন্য বলতেছি, বাড়ি রাষ্ট্রপতির বাড়ির দ্বারে, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির দ্বারে, প্রধানমন্ত্রীর বাড়ির দ্বারে যে ব্যক্তিগত জীবনে যাই করুক কিন্তু ফুটানি করে নিজের পরিচয় দেয়, আমরাও পরিচয় দেই। জামিল মাদ্রাসার পাশে আমার বাড়ি, অমুক বড় মসজিদের পাশে আমার বাড়ি। মানুষ মাত্র এই টেন্ডেন্সি আছে কি নাই? জান্নাতের মধ্যে ঢুকে গেছে। তোমার বাড়ি কোথায় ভাই? লোকেশন কোথায় তোমার জান্নাতের? আল্লাহ নবী বলছেন ওই দিন একদল বড় গর্ব করে নিজের বাড়ির পরিচয় দিবে। নবীজি বলছেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলছেন জান্নাতে জিজ্ঞাসা করবে তোমার বাড়ি কোথায় জান্নাতে? আমার নবী বলছেন যে আমার সুন্নাতকে ভালোবাসলো। হাজার মত পথ ছিল, হাজার ধরনের স্মার্টনেসের সংজ্ঞা ছিল, হাজার ধরনের সমাজে ব্যারিয়ার ছিল, কিচ্ছু দেখে নাই যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে যেন স্বয়ং নবীকে ভালোবাসলো। আর আল্লাহ নবী বলছেন যে আমাকে ভালোবাসলো ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে পরিচয় দিবে জান্নাতে তোমার কোথায় বাড়ি। ও বলবে কত বড় জান্নাত, কোথায় আর লোকেশন বলবো, তবে জেনে রাখো যেমন তেমন জায়গায় আমি জান্নাতে থাকি না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে যেখানে বাড়ি, আমার আল্লাহ তার পাশে আমার জায়গা দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। এই দুনিয়ার মানুষ বিপদ তোর কত বড়, কত অভাব, কত ব্রেন বুদ্ধি কম, কত ঝামেলা, কত বড় অশান্তি, কেয়ার করিস না। আমি রব যেরকম এইগুলা তোর উপরে চাপাই, আমি রব এইটা উদ্ধার করতে পারি। সূত্র বলে দিলাম, আল্লাহ এবং তার রাসূলের কথা মতো চলো। সুবহানাল্লাহ। আর ওয়াজ দরকার আছে আজকে ভাই? আছে? ওয়াজ শেষ? যথেষ্ট এইটুকু আমাদের জন্য। এর মধ্যে যে কথা বলছি সুবহানাল্লাহ, আমার এটা আশার আলো এক আয়াত, এটা আপনার আমার জীবনের পাথেও বানায় ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যে নির্দেশ দিয়েছেন, নবী যে তরিকা বলেছেন, দুনিয়া একদিক আমার জীবন একদিক, ঠিক কি না? বলেন তো ঠিক? কোনোটাই ঠিক না। বাপ বলছে বাবা এরকম চুল কাটলি কেন? কই তুমি আধুনিকতা সম্পর্কে তোমার কি নলেজ আছে? হ্যাঁ, তুমি কোনোদিন সেলুনের সামনে দেখেছো কি স্টাইলের শার্ট? ওগুলা তো এখনো মারিনি, কেবল প্রথমটাতে শুরু করছে। এখন উল্লুক ভাল্লুক ছাগল বেজি ওগুলো কাট আছে। এগুলো কি নবীর কাট? হ্যাঁ, প্যান্ট পরেন একটা কি স্টাইলে, টাকনুর নিচে ঝোলে, আবার রুকুতে গেলে অর্ধেক পাশা খোলে, কি অবস্থা! এটা কোনো নবীর তরিকা হতে পারে? আপনি ভদ্র মহিলা, আপনি ইমানদার ঘরের কন্যা, আপনি এমনভাবে ড্রেস আপ গেট আপ করে চলাফেরা করেন, আপনি শয়তানের প্রতিকৃতির মতো অপর পুরুষদেরকে আকর্ষণ করতে করতে যান। দুনিয়ার দোষ সব ছেলে মানুষের, ওরা নাকি ইফটিজিং করে। তুমি যে এমনভাবে চলাফেরা করো যেটা ইসলাম পছন্দ করে না, তাহলে তোমাকেও তো শালীন হতে হবে। বলে আমি নবীর তরিকায় চলবো, কিন্তু পর্দা পুশিদার ধার ধারে না। ঠিক জোরে বললেন যারা ঠিক বললেন, উনাদেরই বোন, উনাদেরই বউ, উনাদেরই খালা। আপনার ঠিক ঠিক থাকবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ আপনারে ধরবে। বেটা তুমি না বাপ, তুমি না পড়ালে, তুমি না কাপড় না দিলে, তুমি না বাড়িতে তাকে খাবার না দিলে চলতে পারতো না, আর তুমি বলো বাইরে এসে হুজুর আমার ছেলে কথা শুনে না। বাটাম ডবল হবে, ডবল বাটাম হবে, বাটাম সিঙ্গেল হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, শপথ নিয়ে বসি যে আমরা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো আমাদের জীবনটাকে সমর্পণ করার জন্য চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আজকে তাহলে আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে আজকে আমরা কথা শুনব, একদম সংক্ষেপ আমি আপনাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে 10টা গুণাগুণের কথা বলবো। কেবল বলার জন্য নয়,
আমরা আমাদের জীবনের শপথ নেব যে এই গুণাগুণ আল্লাহ আমরা আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা দিয়া আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে চলেন আমরা সরাসরি এখন আলোচনার মধ্যে প্রবেশ করব। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে একটা জবানও বন্ধ থাকবে না, সকলে আমার সাথে সমস্বরে পড়তে হবে। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم। আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটতেছেন তিনটা, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নুন, এমন একটা অক্ষর তোমাদের জন্য দিলাম, অক্ষম বানায় দিলাম। দুনিয়ার পণ্ডিতরা বলে এর অর্থ কি? কেউ বলতে পারবে না। আল্লাহ বলছেন এর অর্থটা কেবল রব্বুল আলামিন জানেন, আল্লাহ ছাড়া কেউ এর অর্থ জানেন। আল্লাহ বলেন থামায় দিলাম। এরপরে রব্বুল আলামিন তোমাকে সামনে বাড়াচ্ছেন, আল্লাহ কসম করছেন। এরপরে ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি আল্লাহ কসম করলাম কলমের। দুনিয়ার সর্বপ্রথম সৃষ্টি আমি আল্লাহ কলমকে করেছি। আর বান্দা জেনে রাখো, এই কলমের পরে আমি কসম করলাম ওয়া মা ইয়াসতুরুন, ওই কলমকে যা যা লিখতে বলেছি সবগুলার কসম আমি আল্লাহ করলাম। আল্লাহ রাব্বুল আলামিনকে কসম করতে হয় না, কিন্তু আল্লাহ এতগুলি কসম করার পরে নবীকে বলছেন, হে নবী, মক্কার লোকেরা যত উল্টাপাল্টা কথা বলুক, আমি আল্লাহ আপনার ব্যাপারে বললাম মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহর দয়ায় আমি রব্বুল আলামিন নিজে ঘোষণা দিলাম, ওরা আপনাকে যতই বিকারগ্রস্ত বলুক না কেন, আপনি নবী কখনো বিকারগ্রস্ত নন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইটুকু বলার পরে ভাবখানা এমন যে রব তার নবীকে যা যা বলেছেন তারপরেও যেন তার সান্ত্বনা হয় না। আল্লাহ এরপরে বলছেন, হে নবী, আপনার ব্যাপারে আমি বললাম ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। দুনিয়ার মানুষ যেই কাজই করুক তার একটা কাট ছাঁট আছে, তার একটা ছেদ আছে। দুনিয়ার জীবন শেষ, পরকালের জীবন শুরু। শিশু লাইফ শেষ, কৈশোরত্ব শুরু, কৈশোর শেষ, যুবক আসবে। টাকা আছে, টাকা নাই, শরীর ভালো ছিল, শরীর খারাপ, নানান ধরনের ছেদ আছে, বিচ্ছেদ আছে। কিন্তু আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনার ব্যাপারে আমি বললাম ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনাকে আমি রব যে রিওয়ার্ড দিব, আপনাকে আমি রব যে প্রতিশ্রুতি দিলাম, তা আপনাকে যে নিয়ামত দিও, আপনার এই নিয়ামতটা শুরু হয়েছে আপনার দুনিয়াতে আসার আগ থেকে। আর জান্নাতে যাওয়ার পরে আপনার এই নিয়ামতের পরিধিটার মধ্যে, এই দুনিয়ার এই সফরের মধ্যে কখনো আল্লাহ ছেদ ঘটাবেন না। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, এটা নিরবিচ্ছিন্ন আপনার রিওয়ার্ডটা পেতেই থাকবেন। মুফাসসিররা অনেক ব্যাখ্যা করেছেন, তার একটা ব্যাখ্যা হচ্ছে দুনিয়ার কোথাও সূর্য ওঠে, কোথাও সূর্য অস্ত যায়, দুনিয়ার কোথাও দিন হয়, কোথাও রাত হয়। কখনো দুনিয়াতে এক দেশে গরম, আরেক দেশে রৌদ্র, আরেক দেশে শীত, বিভিন্ন কাল থাকতে পারে। কিন্তু দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আযান দেওয়ান, ওই আযানের পরে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দুনিয়াতে এক সেকেন্ডের জন্য যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয়, এক সেকেন্ডের জন্য নবীর নাম দুনিয়াতে ওই দিন থেকে শুরু কিয়ামত পর্যন্ত কোনোদিন বন্ধ হবে না। সুবহানাল্লাহ।
এখন আমাদের এখানে শনিবার শুক্রবার দিবাগত রাত, আর আমেরিকায় এখন মানুষজন জুমার নামাজের জন্য মসজিদে ঢুকেছে। আমি এখানে শোয়ার প্রস্তুতি নিচ্ছি, ওখানে মানুষ জোহর পড়ে। দুনিয়াতে সব সময় নবীর নাম নিরবিচ্ছিন্ন আল্লাহ রাখবেন। আল্লাহ এরপরে বলছেন, সর্বশেষ আপনাকে বললাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে মহান এক চরিত্রের উপর অধিষ্ঠিত করা হয়েছে যেটার তল খুঁজে কখনো কেউ পাবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই যে আমরা শুনে থাকি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর চরিত্র মহান। মুফাসসিরিনে কেরাম খুলুকে আযীম, কোন চরিত্রের কারণে নবীকে মহান চরিত্রের সার্টিফিকেট দেওয়া হলো তার একটা তালিকা দিয়েছেন। আপনাদের কাছে আমি বলতে চাই, 60টি গুণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাবে অনন্যভাবে থাকার কারণে নবীকে মহান চরিত্রের উপর অধিষ্ঠিত বলা হয়। 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যাকে কঠোর করেছে, নবীও সেই বিধানে কঠোর। কোরআন যাতে সন্তুষ্ট, আল্লাহ নবীও সেই বিধানে সন্তুষ্ট। 3 নম্বর, স্বভাবজাতভাবে এই নবীজি শালীন। 4 নম্বর, হাট বাজারে হয় হট্টগোল নবীজের চরিত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে ছিল না। 5 নম্বর, অনিষ্টের বদলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপকে কখনো, আমরা যে বলি কাঁটা দিয়ে কাঁটা তোলা, এটা নবীওয়ালা চরিত্র নবীর মধ্যে ছিল না। 6 নম্বর, অন্তরের দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মাফ করে দিতেন। আমরা অনেক সময় মুখে মুখে মানুষকে মাফ করি, কিন্তু ভিতরে ভিতরে পুষে রাখি। নবীর ভিতর বাহির একরকম ছিল। 7 নম্বর, যেই ক্ষমা আল্লাহর নবী করতেন, ওই মানুষের সাথে ক্ষমা সুলভ আচরণটাও তার আচরণে প্রকাশ পেত। শুনতে সহজ, কিন্তু এত সহজ নয়। আপনাকে অথবা আপনার আত্মীয় স্বজনকে অথবা আপনার বাপকে কথার কথা কেউ একটা থাপ্পড় দিছে, আপনার বাপও মাফ করছে, কিন্তু আপনিও মাফ করছেন, কিন্তু কোনোদিন ভোলা যায় না। মনে হয় এটা যতই মাফ করি, কিন্তু থাপ্পড় তো তুই বাপরে দিছিলি। আমার আচরণে কিছু না কিছু তার প্রকাশ থাকে, ঠিক না? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য এবং ক্ষমা সুন্দর আচরণ এটা ধরে রাখতে পারতেন। এই জন্য বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আজকে আমরা নবী চরিত্রের দিকের কোনো শেষ নাই, কিন্তু আমার এখানে অনেক ছোট ছোট কিশোর বাচ্চা দেখতে পাই, ইয়াংরাই বেশি বসে আছেন। আমরা আজকে ইন্নাকা লাআলা খুলুকিন আযীমের উপরে 10টা চরিত্র 20 মিনিট আলোচনা করব। থাকা যাবে ইনশাআল্লাহ? চরিত্র বলবো কয়টা? হয় নাই, জোরে বলতে হবে কয়টা? 2 হাত তোলা লাগবে, হাত রেডি করেন। এই হাতে 5 আর এই হাতে 5, একসাথে হাত তুলে বলতে হবে 10টা। পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? তাহলে আমরা আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কয়টা দিকের কথা শুনবো? হাত নামান আরেকবার। অনেকে হাত তোলে না। এই কিও হে হে তাড়াতাড়ি। এই ছোট মানুষ চিন্তা করছে না, বয়স কত? 5 বছরও হয় নাই, কি সুন্দর করে কথা শুনতেছে। সুবহানাল্লাহ। এদেরকে আদর করতে হবে, আমাদেরকে স্নেহ দিতে হবে। এরাই আগামীর শ্রোতা। এইগুলার যদি ঝাড়ি জড়ি মারে বিদায় করেন, আমার যখন বুড়া হব, গোলাম রাব্বানির বুড়া হবে, মাঠে কোনো লোক নেই, ঠিক না? আমরা যে কারবার করতেছি বাচ্চাদের সাথে মসজিদের মধ্যে ঝাড়ি জুড়ি মারা, মাহফিলে আসলে একটু উল্টা পাল্টা করলে ওরে আচরণ না, এগুলো করা যাবে না। এদের জন্য এই কার পকেটে চকলেট আছে বাইর করেন দেখি। একটা চকলেট বাইর করেন। কি মানুষ রে ভাই, এতগুলা বাচ্চা আসলো, আপনারা 10 টাকার চকলেট কিনে আনতে পারলেন না? যে মাহফিলে যাচ্ছি 10 টাকার চকলেট নিয়ে যায়, ছোট একটা বাচ্চা পালেই অক দিব। হ্যাঁ, ওই দেখছেন একজন লোক পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। বলে ভাই এইগুলো নিয়ম ভাই, সারা জীবনের জন্য আপনার কামাই হয়ে যাবে। ও বলবে মাহফিলে গেছিলাম, অমুক মুরব্বী আমার চকলেট দিছিল, ও মাহফিলে আস্তে আস্তে আসার অভ্যাস হবে। আমি কবরে চলে যাব, ও দিনের কথা শুনতে থাকবে, নতুন নতুন আমল শিখবে। আপনার 1 টাকার চকলেট আপনার কবরে কোটি কোটি সোয়াব সাপ্লাই দিবে। আর একটুখানি খালি কথা বলছে, আর এমন তুই কার নাতি রে, এমন ঝাড়ি দিস, ওই চিন্তা করছে আর বাপ দাদার জন্মে বেঁচে থাকতে কোনোদিন ওয়াজে যাব না। তাহলে বুঝেন কবরে খালি সোয়াব যাবে তখন, তাই না? কবরে খালি বাঁশ ডলা হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা আজকে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়টা গুণের কথা শুনবো? এই হাত ওঠেনি, ভুলে গেছেন কয়টি? আরেকবার ফাইনাল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়টা গুণের কথা শুনবো? আলহামদুলিল্লাহ। হাতগুলা টান টান করে তোলেন, শক্ত করেন, শক্ত। বুকটা একটু টানা দেন, বামে ডানে একটু নড়াচড়া হবে।
হয়নি। পা বদল করেন, হাত তুলেই পা বদল। যেভাবে বসে আছেন পা চেঞ্জ করেন, হাত সোজা করেন, পা চেঞ্জ করেন, মুরব্বী পা চেঞ্জ করেন। হাত নামান যাবে না, হ্যাঁ ট্রেনিং এটা একটা। হাত সোজা করেন, সোজা সোজা সোজা, পিছন দিকে একটু টানা দেন, ডানে বামে। এবার গলাটা একটু পরিষ্কার করেন। অনেকেই মনে করতেছে বর্ষা বাদল, লোক বোধাই নাই, ভিতরে যে জায়গা নাই এটা মানুষে জানে না, ঠিক কিনা? হাত সোজা করেন, টান করেন। যারা উঠাতে পারে নাই হাত দুটা উঠায় দেন। উঠাইছেন সবাই? এবার বুক বরাবর, এই বরাবর নেন, নিছেন? এবার একটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন না তারা কথা বলবেন না, আর যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। হয়নি হয়নি, দেখেন তো, যারা পারবেন না তারা কথা বলবেন না, আর যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। এটা ফাটাফাটি তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? আমি যখন লিল্লাহে তাকবীর বলবো হাত উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার, পারবেন? হাত উপর দিকে না এইদিকে, এদিকে চালানো যাবে না, আবার উপর দিকে মারতে হবে। রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর এলাকা সারা। কারো কারো মনে একটু উসখুস দিছিল যে আর ভালো লাগতেছে, এখন শয়তানি নাই, ঠিক না? তাহলে আমরা 10টা গুণ, নবীজির গুণ আমাদের জীবনে যেন আল্লাহ রাব্বুল আলামিন হাসিল করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, 1 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা এবং সহিষ্ণুতা, ক্ষমা এবং সহিষ্ণুতায় পুরা পৃথিবীর আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 3 নম্বর সূরা, সূরা আল ইমরান 159 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও আমার হাবিব, আপনার দইলটা, আপনার অন্তরটা বড় কোমল আল্লাহ বানায় দিয়েছিলেন। আপনার কোমল অন্তরের কারণে, আপনার দিল ভর্তি মায়া থাকার কারণে মানুষ আপনার পাশে ভিড় করত। আপনি যদি কঠোর চরিত্রের হয়ে যেতেন, আপনি দেখতেন কোনো মানুষ আপনার পাশে নাই। অতএব মানুষ যদি কেউ আদর্শ মানুষ হতে চায়, তাহলে ওই মানুষের চরিত্রের মধ্যে সহিষ্ণুতা থাকতে হবে, ওই মানুষের চরিত্রের মধ্যে কোমলতা থাকতে হবে, ঠিক না? আমরা আজকের দিনে ফুটানি করে বলি রাগ দেখাচ্ছি না, কিন্তু আমার যে কি রাগ তোর ধারণা আছে, চিন্তা করছে রাগ আমার আছে, এটা জানানো একটা ফুটানি আছে না? আরে মানুষের কথা কি বলবেন? আমি সাইফুল্লাহ তো ঠিক হতে পারি নাই, আমার 3 মেয়ে, বাড়ির মধ্যে মাঝে মাঝে এক আইটেম নিয়ে 3 জন মিলে গন্ডগোল লাগাই দিয়েছে। এ মারামারি না সে মারামারি, এ নিবে তাই নিবে। এইটা দেখে তো আমার মাথায় খারাপ। ওদের রাগারাগি থামানো দরকার, আছে কি না? এখন ওদের রাগারাগি দেখে আমি বলতেছি, এই এগুলো গন্ডগোল বন্ধ করো, বন্ধ করো, বললাম বারবার বলতেছি গন্ডগোল করতে হয় না, রাগ করতে হয় না। আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আমার নিজের রাগের কন্ট্রোল নাই, আমি নিজেই বলতেছি মেজাজ খারাপ হচ্ছে, আর ওর রাগ থামাচ্ছি। আছে না ভাই? ভালো করে আত্মবিশ্লেষণ করেন, নিজে নিজে চিন্তা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন চরিত্রে ছিলেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি সফরে ছিলাম। থাকা অবস্থায় জারাবিউন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন গ্রাম্য বেদুইন নবীজির কাছে আসলো। নবীজি ওই সময় একটা চাদর গায়ের মধ্যে দেওয়া ছিলেন। চাদরটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে নাজরানি চাদর,
বাম পাশ থেকে নিয়ে ডান পাশে এরকম করে নবীজির গায়ের মধ্যে উঠানো ছিল। চাদরের যে পার সাইডটা বড় খড়খড়া ছিল, আমাদের দেশে খদ্দরের কাপড় যেরকম হয় ওই রকম কাপড় নবীজির ঘাড়ের মধ্যে এরকম করে রাখা আছে চাদরটা। হঠাৎ করে একজন আরবি আসলো, বেদুইন আসলো, নবীজি এই দিক হয়ে আসেন আর পিছন দিকে নবীজির চাদরটা, ওই চাদর ধরে এই যেগুলো আমরা ওখানে পরে আছে যেরকম এইরকম করে হাঁসকা টান দিছে, এমনভাবে টান দিছে আল্লাহ নবী উল্টা দিকে ঘুরে গেছেন। আর তাকায় দেখেন আনাস, আমার নবীর গলা মোবারক থেকে ওই তারের গোড়া দিয়ে বসে যে ছিঁড়ে গেছে। কষ্টে আনাস বলছেন হৃদয়টা ফেটে গেল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকের দিকে ঘুরে গেছেন, ঘাড় ছিঁড়ে গেছে, বেয়াদবি করছে। কিন্তু নবীজির দিকে ঘোরার পরে বলছে, নবী মুহাম্মদ তোমার কাছে যে টাকা পয়সা আছে, আমি বড় অভাবে আছি, সেখান থেকে আমাকে কিছু দাও। নবীজির সাথে এরকম বেয়াদবি করার পরেও তার দিকে ঘুরে নবীজি হেসে দিয়েছেন। হেসে দেওয়ার পরে বলছেন, ওই ভাই আমার কাছে কিছু চায়, তোমরা তার একটু সহযোগিতা করে দাও। সুবহানাল্লাহ। এই চরিত্র আমরা পারবো না, রাগ আমাদের হবে, কিন্তু নবীজি তার সর্বোচ্চ লেভেল দেখায় গেছে। তাহলে আমাকে কেউ কিছু বললেই আমি যে তেলে বেগুনে জ্বলে উঠি, একটু কথা বলা মাত্র আমি রিয়াকশন করে ফেলি, এইটা উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য হবে না, বরং উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য হবে সহিষ্ণু চরিত্রের হবে, মানুষকে ক্ষমা করার অভ্যাস থাকতে হবে। নবীজি বললেন, তোমরা তোমার অধীনস্থদেরকে মাফ করে দাও। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ কয়বার মাফ করব? কয়বার? ওই তাবেঈ বলতেছেন, সাহাবী যখন বলছেন তুমি এত ভুল করো আর খালি আমার কাছে মাফ চাও, কয়বার মাফ করব? ওই তাবেঈ নবীর এই হাদিসের আলোকে তাকায় উত্তর দিয়েছে, আল্লাহর কাছে কিয়ামতে আপনি যতবার মাফ পাওয়ার আশা করেন ততবার আমারে মাফ করবেন। বলেন আপনার আমার ভুলের লেভেল কি? কোন পর্যন্ত মাপ চাই? মানুষকে ক্ষমা করি না, কিন্তু নিজের অপরাধ যদি আল্লাহর সামনে একদিনেরটা প্রকাশ হয়ে যেত, ওই যে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডানে ঠেলছি বামে ঠেলছি উপরে নিচে, ওই ঠেলা ঠেলির হিসাব যদি একবার প্রকাশ হয়ে যায়, রাতের অন্ধকারে এই দুই চোখ দিয়ে কি দেখেছিলাম প্রকাশ হয়ে যায়, আল্লাহর কাছে বাঁচার মতো কোনো উপায় নাই, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা, এক নম্বর চরিত্র তাহলে আমাদের, আমরা মানুষকে ক্ষমা করব, সহিষ্ণু চরিত্রের মধ্যে যাব। নবীজির 2 নম্বর গুণাগুণ ছিল, আল্লাহ নবীর থেকে বড় লজ্জাশীল এবং হায়াওয়ালা মানুষ দুনিয়ায় ছিলেন না। সুবহানাল্লাহ। আর আমাদের থেকে বড় বেহায়া এই দুনিয়ায় বর্তমানে আর কেউ নাই, ঠিক কি না? লজ্জাশীল হন, লজ্জা আমাদের মধ্যে থেকে উঠে গেছে। আমি ছোটবেলায় যখন ছিলাম অনেক মুরব্বীকে দেখেছি, মুরব্বীর সামনে যখন যুবকেরা আসছে সিগারেট ধরায়া, হঠাৎ করে মুরব্বী সামনে পড়ে গেছে, বাঁচার জন্য সে কি চেষ্টা, কেমনে বাঁচবে, কেমনে ওভারলুক করবে, কেমনে তাকে অ্যাভয়েড করে যাবে। এই ছিল আগেও মানুষ বিড়ি সিগারেট খাইছে কিন্তু আদব একটা ছিল। আর এখন ইয়াংদের চলাফেরা এমন, মুরব্বীর মুখের উপরে পারলে বিড়ির ধোঁয়া মারে, কোনো লজ্জার শরম বলে আর কিচ্ছু নাই, ঠিক কি না? এত বেয়াদব আমাদের বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে। অতএব বেয়াদব কখনো নবীর উম্মত হতে পারে না। আপনার বাচ্চার ব্যাপারে খেয়াল রাখবেন, ছোট থেকে যেন লজ্জাশীল হয়ে ওঠে। বাচ্চাকে ল্যাংটা করে গোসল দিবেন না, হাফ প্যান্ট পরতে দিবেন না, খালি গা করায় সকলের সামনে নিয়ে যাবেন না, তার হায়াটা যেন নিচের থেকে ওঠে। নবীজির বয়স ছোট, বাইতুল্লাহ নির্মাণ হচ্ছে, সবাই পাথর মাথায় করে নিয়ে যায়। সবাই পাথর নেওয়ার সময় নিচের লুঙ্গি খুলে খুলে বিড়া বানাইছে, বানায় বানায় বাচ্চারা ঢোয়ায়। নবীর চাচারা বলছে, আরে মুহাম্মদ মাথাটা শেষ করে ফেলবি তো বাপ, পাথর নিয়ে নিয়ে তো মাথায় তোর দাগ হয়ে যাবে, লুঙ্গি খোল, খুলে মাথার মধ্যে নিয়ে যা। একবার দুইবার 5 বার বলার পরে নবী শুনে নাই। ওই সময় এক চাচা তার লুঙ্গিটা কেবল টান দিছে, দিয়া বলছে ওই মাথার মধ্যে বিড়া বানাই দে। লুঙ্গি টান দিতে দেরি, আল্লাহর নবী অজ্ঞান হয়ে পড়ে যেতে দেরি নাই। আমার নবী ছোট থেকে এমন লজ্জাশীল বান্দা ছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চাদেরকে লজ্জার পাঠ দিতে হবে, ছোট থেকে লজ্জাশীল করে তুলতে হবে। মেয়েদের অবস্থা কি বললাম না, আগে একটা মেয়ে তার বুকের কাপড় যদিও পর্দা না করতো, বোরখা না পড়তো, তার ওড়নার ধরন ছিল কি, চলাফেরার ধরন ছিল কি, 3 পিস হতে হতে 2 পিস, 2 পিস হতে হতে এখন 1 পিস, কোন দিন জানি আল্লাহ মাফ করুক নাম হয়ে যাবে 9 পিস। কি রাগ করলেন আপনারা?
অতএব প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাদের মানুষকেও লজ্জাশীল হতে হবে। যার মধ্যে লজ্জা আছে তার মধ্যে দুনিয়ার সব গুনাহগুণ নেওয়ার সুযোগ আছে। একটা উদাহরণ দেই, ছোট খেলা দেখছি, হঠাৎ করে টিভির মধ্যে একটা বিজ্ঞাপন আসছে। বিজ্ঞাপনের কথা বললাম না, ছোট বাচ্চা কাচ্চা আছে এই জায়গায়। ওই বিজ্ঞাপন দেখে আমার চাচা বড় ভাইয়েরা আছে লজ্জায় তখন মিশাই অন্যদিকে মনোযোগ, অন্য কথা বলতেছি টিভির দিকে, উনিও দেখতেছে আমি দেখতেছি, একসাথে ওই দৃশ্য দেখা যাচ্ছে না। এরকম আপনার আমার জীবনেও হয়েছে কি না? কিন্তু এখন বাপ মা ছেলে, ছেলের বউ, মেয়ে নাতি সবাই মিলে এমন দৃশ্য দেখতেছে যেটা আজ থেকে 10-15 বছর আগে কল্পনাও করা যেত না। বুঝে থাকলে বলেন তো আমি কি বানায় বলতেছি কথা। 2 নম্বর, তাহলে লজ্জাশীল হওয়ার চেষ্টা করতে হবে, বাচ্চাদেরকে লজ্জার গুণ দিতে হবে। 3 নম্বর, দয়া এবং স্নেহ আপনার মধ্যে ইনস্টল করে নিতে হবে, ভরায় নিতে হবে। নবীর পরিচয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন নবী আপনাকে রহমত করে দুনিয়ার জন্য প্রেরণ করা হয়েছে। যার মধ্যে স্নেহ নাই তার মধ্যে কিচ্ছু নাই। এখন কথা হচ্ছে স্নেহ নেওয়ার মতো আমার তো মন মানসিকতাই নাই, ঠিক কি না? ইনস্টলটা করবেন কোথায়? আমি উঠছি আরিচা ঘাট দিয়ে পার হয়ে ঝিনাইদহ মাহফিলে যাব, আসরের ওয়াক্ত যায় উঠছি, উঠার পরে উপরে কোনো রকম মোবাইল বের করে দিক ঠিক করে 2 রাকাত নামাজ পড়ে ফেলছি। নামাজ পড়ার পর দেখি এক মুরব্বী শুরুর থেকে আমাকে ফলো করে, তাকায় আছে, খালি তাকায় আছে। নামাজ শেষ হওয়ার পরে বলছে বাবাজি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে বাবা একটা কথা বলবো, বলা যাবে? বলেন। বলে আপনি নামাজে আসলেন, সুজা কিবলার দিক করে নামাজ পড়লেন, কিন্তু বুঝলাম না। বললাম কি বুঝলেন না? বলে আমি আসার পরে বাবা কেবলার দিক ঠিক করতে পারি না। একজনকে বললাম কোন দিক, ওই বলে এই দিক। আরেকজন বলছে না আরেকটু দিক যাবে, আরেকজন বলছে না দুটার মধ্যে শুধু কি মুসিবত। কিন্তু আপনি আসলেন আর ঠিক করলেন, নামাজ পড়লেন, কেমনে কি রে ভাই? আমি বললাম চাচা আমি কি ভুল দিক পড়ছি? বললাম না ঠিকই পড়ছেন, আমার যে দিক দেখাইছিল এদিকেই। বলে আমার মোবাইল একটা কম্পাস আছে, ওই কম্পাসটা উত্তর দক্ষিণ শো করে, আর উত্তর দক্ষিণের বিপরীত দিক পূর্ব পশ্চিম, ডব্লিউ যেদিকে থাকে ওটা কেবলা বুঝি, ওই দিকে নামাজ পড়ছি। বলছে মাশাআল্লাহ, আমার মোবাইলে কি এটা একটু উঠাই দেওয়া যাবে? আমি বললাম জি চাচা, এই তো সোয়াব কামানোর সুযোগ, উঠাই দেবো, ওই লোক খালি দেখে নামাজ পড়বে আর আমি খালি সোয়াব পাবো। বললাম দেন মোবাইল, এক্ষুনি উঠাই দিচ্ছি। আমাকে আনন্দে গদগদ হয়ে মুরব্বী হাতে মোবাইল দিছে, হাতে মোবাইল ধরে দেখি নোকিয়া 3220। কিসে এত হাসলেন কেন আপনারা? নোকিয়া 3220 বলার পরে হাসির কারণ হচ্ছে নোকিয়া 3220-এর মধ্যে কোনো গুগল প্লে স্টোর নাই, ঠিক কি না? এর মধ্যে কি কম্পাস উঠানো যাবে? তা আপনি, আমি বলতেছি দয়া এবং স্নেহ ভিতরে উঠাবো, আপনি নবীর কোনো তরিকাই মানেন না, আপনি নবীর সাথে আপনার কোনো চেহারা সুরতেরই মিল নাই, তা আপনি তো ডিভাইসটাই বাতিল, ওর ভিতরে ঢুকবে কেমন? কথা ঠিক কি না? এই জন্য আমাদের আগে ডিভাইসটা আমাদেরকে ঠিক করতে হবে প্রিয় ভাইয়েরা। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চরিত্র ছিল দয়া এবং স্নেহ, তার চরিত্রের মধ্যে ভরপুর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়াদ্র ছিলেন, একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা শুধু আপনাদেরকে স্মরণ করায় দিয়ে রাখতে চাই। সাহাবী বলতেছেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলাম, সারা রাত নবীজির পাশে থাকলাম। নবীজি সারা রাত নামাজ পড়লেন, তবে অবাক হলাম, সারা রাত নবীজি একটা আয়াত কেবল পড়েছেন, দ্বিতীয় কোনো আয়াত পড়েন নাই। ফজর হওয়ার পর নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ, সারা রাত শুনলাম আপনি আয়াত তেলাওয়াত করলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সারা রাতে এক আয়াত দিয়ে আপনি 4-5 ঘন্টা সিজদা করলেন, 4-5 ঘন্টা নামাজ পড়লেন, জীবনে তো এরকম দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়েছিলেন? আল্লাহ নবীর সাথে সাথে বলেন ও আমার সাহাবী কাতাদা, তুমি সারা রাত তাহলে আমার এইটা দেখেছো? জানো সারা রাত আমি আল্লাহর কাছে কি কামনা করছি, কার জন্য কামনা করছি জানো নাকি?
সাহাবীকে আল্লাহর নবী কেঁদে কেঁদে বলছেন, সাহাবী শোনো, আমি আল্লাহ রাব্বুল আমিনের কাছে বলেছি ইনতু আযিবহুম ফাইন্নাহুম ইবাদু, হে আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন তবুও তারা আপনার বান্দা, আর যদি আপনি তাদেরকে মাফ করে দেন আপনাকে ধরার মতো কেউ নাই। এই আয়াত পড়ে সারা রাত আমি আমার উম্মতের জন্য কেবলমাত্র আল্লাহর কাছে একটা কামনা করেছি, আল্লাহ আপনি আমাকে একটু সুপারিশ করার আমার উম্মতের জন্য সুযোগ দিবেন। ফজরের সময় আমার আল্লাহ রাব্বুল আমিন আমাকে জানিয়েছেন, ইন্নী সাআলতু শাফাআতা লি উম্মতি ওয়া হিয়া নাইলাতুল লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ। আল্লাহ আমাকে ফজরের সময় জানাইছেন, তোমার দাবি মুহাম্মদ মেনে নেওয়া হলো, তোমাকে সকল উম্মতের জন্য সুপারিশ করার অধিকার দেওয়া হলো, তবে যে কেবল শিরিক করবে না, যে কেবল মুশরিক নয়, আল্লাহর সাথে যে শিরিক করবে না তার জন্য তোমাকে অর্ডার দিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী বলছেন, সারা রাত আমার জন্য, আমার পরিবারের জন্য নয়, আমার উম্মতের জন্য আমার এই দিল কাঁদে, আমার উম্মতের জন্য আমি কেবল সুপারিশের জন্য আল্লাহর কাছে পারমিশনের জন্য আবেদন জানাইছি। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত? যেই নবী আপনার জন্য স্বার্থ দেখলো। আপনার ব্যাপারে, নবীজির ব্যাপারে কোরআনে বলা হচ্ছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আয়াতে কারিমার ব্যাখ্যা বাড়িতে যায় পড়বেন, ওলামায়ে কেরাম ওয়াজ করবেন এই আয়াতের বেশি বেশি করে। হারিসুন আলাইকুম বিল মুমিনিন, আল্লাহ বলতে পারতেন ভিন্নভাবে আলাইকুম বিল মুমিনিনা হারিস, কিন্তু আল্লাহ বলছেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবীর পরিচয় আমি তোমাকে দিলাম, তুমি তোমার কল্যাণ চাও না? হ্যাঁ চাই। কত দূর চাই? আমার ব্যবসা যেন ভালো হয়। আল্লাহ বলছেন আমি গ্যারান্টি দিলাম, তুমি তোমার নিজের জন্য ব্যবসা যতটুকু ভালো হও চাও, আমার নবী তোমার জন্য তার থেকে বেশি তোমার কল্যাণ চায়। তুমি চাও তুমি জাহান্নাম থেকে মুক্ত হবে, এটা তোমার কামনা না? আমি গ্যারান্টি দিলাম তুমি তোমার জন্য অতটুকু কল্যাণ চাও না যতটুকু আমার নবী চায় তুমি জাহান্নাম থেকে মুক্ত হও। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন তোমার ভালোর দিকে তোমার থেকে বেশি নবী কামনা বেশি করে। ওই নবী দয়াদ্র আর তার উম্মত হচ্ছে অভদ্র। ঠিক না? পরিবর্তন হই আমরা, তাহলে আমরা দয়াদ্র হব, আমাদের হৃদয়ের মধ্যে দয়া ধারণ করব। 4 নম্বরে বন্ধুত্ব এবং প্রতিশ্রুতি রক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুত্ব রক্ষা করতেন, প্রতিশ্রুতি রক্ষা করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি মদিনায় আসলেন, আসার পরে ছাগল জবাই দিয়েছেন, দিয়ে বললে 3 ভাগ করো। মনে করছেন কুরবানি না, এমনি জবাই করছেন। করার পরে নবীজি বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই বান্ধবীরা মদিনায় আসছে 1 ভাগ ওই বান্ধবীদের কাছে পৌঁছায় দাও। আয়েশা বলতেছেন, কবে মারা গেছেন খাদিজা, তার বান্ধবীদের কাছে পৌঁছানো লাগবে, এই বুড়ি মহিলার মধ্যে আপনি কি পাইছেন ইয়া রাসূলুল্লাহ? বলতেছেন, আমি খাদিজার ব্যাপারে যা ঈর্ষা করেছি অন্য কারো ব্যাপারে নয়। এই কথা বলতে দেরি উল্টা নবীজির আরো কত কত কথা। ইন্নাহা কানাত ওয়া কানাত ওয়া কানা লিহিম ওয়া কানা লি মিনহা ওয়ালাদ। নবী বলছেন খাদিজা এমন ছিল, এমন ছিল, এমন ছিল, আর আমার যাবতীয় সন্তানগুলা খাদিজার পেট থেকে এসেছে। কবে মক্কায় তার স্ত্রী চলে গেছেন, মদিনায় আসার পরেও খাদিজার বান্ধবীদের সাথে নবীজি তখনও বন্ধুত্ব রক্ষা করেছে। সুবহানাল্লাহ। অতএব বন্ধুত্ব রক্ষা করা, প্রতিশ্রুতি রক্ষা করা, কথা দিয়ে কথা রাখা, এইটা হচ্ছে চরিত্র। আর বাংলাদেশের মানুষের চরিত্র হচ্ছে কথাটা দেয় কথা না রাখার জন্য। ঠিক না? ইনশাআল্লাহ দিবনি, তার মানে বুঝবেন ও জীবনেও দিবে না। টার্গেটই হচ্ছে এটা, মিথ্যা প্রতিশ্রুতি দেয়, মিথ্যা কথা বলে। এটা কোনো ইমানদারের চরিত্র উম্মতে মুহাম্মাদের হবে না। ভালো করে বোঝেন, পয়েন্টটা মনে রাখেন। ইনস্টল করবেন ভিতরে আপনি নবীওয়ালা চরিত্র, আপনি ডিভাইসই রেডি করেন নাই, কেমনে আপনি ইনস্টল করবেন, কেমনে আল্লাহর ক্ষমা পাবেন? এই জন্য প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করা যাবে। আহারে কি প্রতিশ্রুতি দেয়, টাকা দিয়ে টাকা দেওয়ার খবর নাই। আবার একজন আইসে পাওনাদার বাড়িতে আসে, বলছে আব্দুল গফুর ভাই বাড়িতে আছেন? সত্যি বাড়িতে আসে, কিন্তু বাঁচবে কেমনে, উপায় নাই দেখে বেটাক বলছে যাইয়ে বল আব্বা বাড়িতে নাই। বেকু বাবার যাইয়ে বলছে আব্বা বলল আব্বা বাড়িতে নাই। কেইসা মুসিবত। এরকম কোনো ভুয়া প্রতিশ্রুতি দেওয়া যাবে? ভাই কথাগুলো একটু হৃদয়ের মধ্যে নেন। আমরা শপথ নেই নিজেদের মধ্যে যে আমরা
আর ভুয়া প্রতিশ্রুতি দিব না, কথার কথা আমরা বলবো না। এই যে বাংলাদেশ ব্যাংকের থেকে কোটি কোটি টাকা লোপাট হয়ে গেল, হাজার হাজার কোটি টাকা, ওরা জানতো না মনে করছেন? ওরা জানেই যাকে আমি ঋণ দিচ্ছি এই টাকাটা ব্যাক করবে না। ওরা মানি গেম খেলছে, মানি গেম। ইসলামী ব্যাংকের থেকে তুলছে 200 কোটি, তুলে আল আরাফায় 200 কোটি শোধ দিয়ে ওখান থেকে তুলছে 500 কোটি, ওখান থেকে 500 কোটি তুলে চলে গেছে SIBL এ, যা টাকা ছিল সব তুলে 500 কোটি জমা দিছে। দেখছে বাবা টাকা তো দিল ভালোই, কিন্তু উদাও করে ফেললো। এই মানি গেম খেলে খেলে এই দেশটাকে হাওয়া করে দিছে। আমাদের বলার কিছু ছিল না, এখন তাও সাহস আছে জন্য এই কথা বলতেছি। 2 মাস 1 মাস 29 দিন আগে এই কথা বললে ঠিক কিনা? তাহলে প্রতিশ্রুতি রাখবো আমরা 5 নম্বরে, বিনয় এবং নম্রতা প্রকাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিলেন। আল্লাহ বলছেন ওয়াকফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন। একটা মুরগির বাচ্চা যখন ঝড় ওঠে, বাদল ওঠে, কাক দেখে, চিল দেখে, যেমনি কোলের মধ্যে বাচ্চা নিয়ে নেয়, নবীকে আল্লাহ বলছেন নবী আপনি তো এরকম আপনার পালক বিছায় রাখছেন, আপনার পর দিয়ে রাখছেন, আপনার হাতগুলা প্রসারিত করে রেখেছেন মুমিনদের জন্য। অতএব যেই মুমিন বিপদে আপদে অপর মুমিনকে আগলায় রাখে, এইটা নবীওয়ালা চরিত্র। সুবহানাল্লাহ। নবীজি কেমন বিনয়ী ছিলেন! তিনি গাধার পিঠে উঠতেন, গরিব এতিমদের সাথে চলাফেরা করতেন, জানাজায় যেতেন, অসুস্থদের খবর নিতেন, এতিমদের প্রয়োজন পূরণ করতেন, তালি দেয়া কাপড় পরতেন, আগে সালাম দিতেন, নিজের জুতাও নিজে সেলাই করেছেন, অন্যের প্রয়োজনে সাড়া দিতেন, নিজে হাতে ছাগলের দুধ দোয়াইছেন। এখন যদি দেখেন বিরাট বড় বক্তা ছাগলের দুধ দোয়ায়, আপনি যাই বলবেন হাই রে হাই, বক্তার ইজ্জত রাখলো না। ছাগলের দুধ দোয়া, এটা আবার কোনো বক্তা হলো? নবীজি ছাগলের দুধ দোয়াইছে, সিরা কাপড় পরছে, তার মানে কি? তার মধ্যে চলাফেরার মধ্যে নম্রতা ছিল। এই নম্র চলাফেরা সব সময় খালি ফিটফাট না, মাঝে মাঝে ভাঁজ ছাড়া কাপড় পরলেও লজ্জা লাগে না, মাঝে মাঝে একটু এলোমেলো কাপড় পরে গেলেও আমাকে অন্যরকম লাগে না। এইটাতে আপনার নিজের ইমান টেস্ট করে নেবেন যে সব সময় তো পোষপাস কেবল এইরকম লোক দেখানো নয়, লৌকিকতা মুক্ত পরিচ্ছন্ন চরিত্র নবীজির। সুবহানাল্লাহ। 6 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরত্বে আদর্শ ছিলেন। নবীজি এমন বীর ছিলেন, সাহাবায়ে কেরাম বলছেন শোনো, একবার মদিনায় হঠাৎ করে এমন বিকট এক শব্দ হলো, মানুষজন ভয় পেয়ে গেল। কোন দিকে যাবে, কোথার থেকে শব্দ? আমরা যে দেখলাম আমাদের পৌঁছানোর আগে নবীজি ঘুরে আসছেন, আসার পরে বলতেছেন টেনশন করো না, ভয় পেও না, ভয় পেও না, আমি খবর নিয়ে আসছি, কোনো বিপজ্জনক কিছু নাই। লোকজন তাকায় দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোড়ার পিঠে করে গেছেন, ওই ঘোড়াটা চলে না, মরা মরা সাইজ। নবীজি তাহলে এইটা নিয়ে কেমনে গেলেন? সাহাবায়ে কেরাম একটু লজ্জা পাইছে, না হারে আমাদের ঘোড়াটা এত ভাব চক্রওয়ালা আর নবীর ঘোড়াটা এত দুর্বল। সাহাবীরা মনে যেন কষ্ট না পায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলছেন বলো কি, যেই ঘোড়ার পিঠে আমি উঠেছি এইটা বাতাসের গতিতে আমাকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল। নবীজি যেইটাতে হাত দিতেন সেইটা এরকম সোনা হয়ে যেত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরত্বের দিকেও আগানো ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সাহসী মানুষ দুনিয়ায় কেউ ছিল না। অত ইমানদার বিনয়ী হবে মানে একবারে দুনিয়ার বুকে কাঠ হয়ে চলবে, কেবল লোকে খালি তারে থাপ্পড় দিয়ে যাবে, উনি খালি গাল পাতায় দিবে, এইটাও চরিত্র নয়। বরং সত্যের জন্য আমি মরতে রাজি, আবার মারতেও রাজি, এই চেতনাটা হৃদয়ে রাখতে হবে, ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল দানশীলতা এবং মহানুভবতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড় দানবীর দুনিয়ার বুকে কেউ আসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে দান করতেন, কেউ কিছু চাইলে নবীজি এমন ভাবে দিতেন। এক লোক এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন, ছাগল লাগবে। নবীজি বললেন ওই পাহাড় আর এই পাহাড়, এর মধ্যে যত ছাগল আছে সব তোমার। ওই লোক চিন্তা করছে দেখি ইয়ার কি মারলো নাকি। নবীজি বললেন যাও, সামনের ছাগলটা নিয়ে যাইতে শুরু করে। ছাগলের পাল সামনে ধরছেন, পিছনে সবগুলা নিয়ে যে বলছে আর তোমরা পিছায় থেকো না। লোকের কাছে কয়টা ছাগল চাইছি, পুরা পাল দিয়ে দিছে। যেই লোকের দিল এত বড়, আমরা তার প্রতি ঈমান না রেখে পারবো না। গোষ্ঠী সুদ্ধা সবাই এসে নবীর হাতে ঈমান এনে ফেলছে।
এক মহিলা আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির থেকে এই যে ছোট্ট ছাগল জবাই দিয়েছিলাম, 2 টুকরা গোশত আর একটু আপনার জন্য এর মধ্যে পছন্দ করেন লাউ মিশাই নিয়ে আসছি। নবীজির মুখটা চকচকা হয়ে গেছে। কি নিয়ে আইছে? 2 টুকরা গোশত আর লাউ। বলেন কি? আপনারা যদি 2 টুকরা গোশত আর লাউ দেয়, আপনি বলবেন শালা জীবনে কৃপণ দেখছি, কিন্তু জীবনে এরকম হাড় কিপটা দেখি না। দিবি না তো আবার দিলে ওইটা দেওয়ার কি দরকার ছিল? সমালোচনা করার গোষ্ঠী উদ্ধার। কথা বলেন। নবীজি খুশি। নবীজি যখন বাটি ফেরত দিচ্ছেন, নবীজি বললাম, দাও তো ওই মেয়েকে একটু কিছু দিয়ে দাও। নবীজির কাছে যতগুলা সোনা দানা গয়না ছিল সবগুলা তুলে বাটির মধ্যে দিয়ে বলছেন, তুমি যে আমাকে দিছো এটা তোমার জন্য গিফট। ওই মহিলা কাঁপতে লাগছে, কিভাবে সম্ভব? আল্লাহ নবী দেখায় দিয়েছেন সবচেয়ে কম জিনিসের বিনিময়েও কাউকে কত দূর পর্যন্ত হাদিয়া দেওয়া যায়। এই জন্য নবীজি বলছেন, তাহাব্বু, তোমরা হাদিয়া দাও, তোমাদের ভালোবাসা আল্লাহ বাড়ায় দিবে। আল্লাহ বাড়ায় দিবেন আপনাকে। স্ত্রী বুড়ি হয়ে গেছে, তাই কি অবাক করে দিবেন একদিন। সুন্দর একটা লাল টকটকা শাড়ি, 5টা গোলাপ বউয়ের জন্য নিয়ে চলে আসছেন। বউ বলবে, বুড়া বয়সে কি ভীমরতি, আমি লাল শাড়ি পরবো এখন। বলছে, কেন তুমি লাল শাড়ি পরবা না কেন? তুমি কি বুড়ি হয়ে গেছো নাকি? তুমি আমার কাছে চির যৌবনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্র্যাকটিস করতে বলছেন। আপনি দেন তো আজাগায় সব, নেতারে পাম মারেন, উমুকরে পাম মারেন, হুজুর আসলে বড় বড় ফুলের তোড়া দেন, জীবনে বউয়ের জন্য একটা ফুল নিয়ে যান, ঠিক কি না? ভালোবাসা বিনিময়। আপনি আপনার স্বামীর জন্য একটা টুপি কিনছেন, কত কি কিনলেন, বাপ রে বাপ, বাজার গোটাই বগুড়া শহর তুলে ফেলছে। কিন্তু আপনার স্বামীর টুপিটা 1 বছর হয়ে গেছে, চুপচুপ করে একটা সুন্দর টুপি কিনছেন, একটা পায়ের জন্য সুন্দর জুতা কিনছেন। বলতে তুমি সবসময় একই জায়নামাজে পড়তে, নামাজ দেখছি সেই জায়নামাজে একটাই, বলেন নাই পছন্দ করে একটা সুন্দর জায়নামাজ কিনে এনে বলছেন, আজকের থেকে নতুন জায়নামাজটাই তুমি নামাজ পড়বে। স্বামীটা কি খুশি হবে, তার টাকায় হয়তো করছেন। এইগুলোর কোনো কালচার আমাদের মধ্যে নাই, খালি ফাসাদ আর গন্ডগোল, ঠিক না? এটা নবীওয়ালা চরিত্র, মহানুভবতা। কেউ চাইছে নবীজির জীবনে তাকে কিছু না দিয়ে বিদায় করেন নাই। আপনি সেই কালচার করেন, কিচ্ছু না থাকলে সুন্দর কথা দিয়ে বলবেন, ফকির একটা চাইছে, কিছু নাই, সত্যিই তো নাই, কি দিব? বলছে, ভাই রে কিছু দিতে পারলাম না, কিন্তু দোয়া করি আমার কাছে চেয়ে তুই ব্যর্থ হয়েছিস, কিন্তু এমন এক জায়গার থেকে আল্লাহ মিলাই দেখ তুই ব্যর্থ হবি না, যা দোয়া করলাম। ওই ফকির আপনার কাছে 100 টাকা পাওয়ার থেকে এইটা আল্লাহর কাছে বেশি দান হিসাবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, এই উত্তম দান, এটা নবীজির চরিত্র ছিল এইটা। অথবা আমাদেরকে এই গুণে গুণান্বিত হতে হবে। 8 নম্বর, আল্লাহ ভীতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে সেরা আদর্শ ছিলেন। আরে সাহাবীরা বলতেছেন, আপনারা মুরব্বীরা চিনবেন, জাতা চিনেন? জাতা, ওই যে আগে যার মধ্যে গম দিয়া আমাদের উত্তরবঙ্গের মানুষরা, আম্মাকে দেখতাম সুন্দর করে আমাদের জন্য ওই যে ছাতু বানাতো, অল্প একটু গম, অল্প একটু ভাজা বুট, এর মধ্যে বাদাম, তার মধ্যে চাল ভাজা, 5-7টা জিনিস দিয়ে আমার মা এত সুন্দর করে ছাতু বানাতো। অনেক বড় আমরা ভাই বোন পরিবার, নাস্তা এখনকার মতো এত অ্যাভেলেবেল না, বিকালবেলা দুধ দিয়ে গুড় দিয়ে একটু মাখায়, অল্প একটু খালি পেট ভার ছিল না। ওই যে জাঁতা ডলা, সাহাবী বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভয়ে এমনভাবে কাঁদতেন, মনে হতো বুকের ভিতর থেকে জাঁতা ঘোরানোর শব্দ হচ্ছে। সুবহানাল্লাহ। ওই নবীর আগে পরে কোনো গুনাহ নাই, আমলনামা মুক্ত। ওই নবী আল্লাহর ভয়ে কাঁদে, আর আমি বান্দা জীবনে চোখ দিয়ে 1 ফোঁটা পানি পড়ে না, কোনোদিন আল্লাহর জন্য হাতই তুলি না, দোয়াই ভুলে গেছি আমি আল্লাহর কাছে। জীবনে 10 মিনিট হাত তুলে চাইছি, ওই হুজুর কয় কি 10 মিনিট বলবো কি, আমার দোয়া তো মুখস্থ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, শেষ। আল্লাহ কিছুই দিল না, আমার বিপদই কাটলো না। কোনো দিন বলেনি আল্লাহ আমার মাজার গোড়াতে একটা চুলকানি আছে, খালি চুলকায়, আল্লাহ তুই আমাকে ভালো করে দিস, অথবা যে ওষুধ লাগালে ভালো হবে আল্লাহ ওই ওষুধের ব্যবস্থাটা আমাকে করে। আল্লাহ স্ত্রীর সাথে কেমন জানি মাঝে মাঝে ঠোকাঠুকি লাগে, আল্লাহ একটু আল্লাহ আমার বাচ্চাটা কথা শুনতে, আল্লাহ আমার পরশিটা শুনলাম বিপদে আছে, আল্লাহ আর একটু জমি, আল্লাহ জমি লাগাইছে, আল্লাহ এর মধ্যে আগাছা দমনের জন্য পোকার ওষুধ দিছে, আল্লাহ ওষুধ যেন ঠিক মতো কাজ করে, আল্লাহ তুই আমার। চিন্তা করছেন এগুলাও দোয়া করা লাগে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা ছিঁড়ে গেলে ফিতা, ওইটাও আল্লাহর কাছে আগে নিবেদন করতে বলছে। আর বাঙালি জীবনে 10 মিনিট হাত তুলে দোয়াই করে, কেমনে আল্লাহর কাছ থেকে পাবো তাহলে? এই জন্য আল্লাহ ভীতি। আরেকটা হাদিসের কথা বলি, হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ হঠাৎ করে আপনাকে বৃদ্ধ বৃদ্ধ লাগতেছে, আপনি তো চির যৌবনা,
নবীজি বলছেন, আবু বকর সূরা হুদ, মুরসালাত, ওয়াকিয়া, ইযা শামসু কুওয়িরাত আর আম্মা ইয়াতাসালুন, এই 5টা সূরা আসার পরে এই 5টা সূরা পড়ে পড়ে এর ভিতরের আল্লাহর দেওয়া বর্ণনা শুনে আমি ভিতরে অস্থির হয়ে আমি বুড়া হয়ে গেলাম। আবু বকর সুবহানাল্লাহ, নবীজি ইযা শামসু কুওয়িরাত পড়ে চিন্তা করে, আবাসা ওয়া তাল্লা পড়ে চিন্তা করেছেন, নবীজি সূরা হুদ, মুরসালাত পড়ে চিন্তা করছে, আর তার উম্মত কোরআন শরীফই পড়ে না। হাত তুলালাম না, এই সপ্তাহে প্রত্যেক দিন 10 মিনিট হলো কোরআন শরীফ কে পড়ছেন? হাফেজ সাহেব সারা আর ইমাম সাহেব সারা হয়তো লোকই খুঁজে পাওয়া যাবে না। আমি বক্তার তো টাইমই নাই, সারা রাত নসিহত করি, ফজরের পর ঘুমাই, এরপরে উঠি, আমার কোথায় কোরআন শরীফ পড়ার সময়? এত সহজ না। নসিহত মানুষের হৃদয়ে ঢুকে যাওয়া এত সহজ না। এটা দিল টু দিলের কথা। নিজের আমল না থাকলে মানুষের মধ্যে আমলের রিফ্লেক্ট পাওয়া যায় না। ওয়াদা করেন যে আমরা কোরআন তেলাওয়াত আমাদের অভ্যাস বানায় ফেলবো। আরে ভাই, এই ফোনটা কি জন্য? এই ফোনে না আপনার হেন কোনো অ্যাপস নাই যেটা নাই। আপনার কোরআন কোথায়? তাফসীর কোথায়? অ্যাভেলেবেল। আপনি গুগল প্লে স্টোরে যান, অ্যাভেলেবেল কোরআন, অ্যাভেলেবেল অনুবাদ। একটা নামান, নামায় নির্ধারণ করেন দুনিয়া একদিক, কিয়ামত না হলে আমি একদিক, 10 মিনিট আমি কোরআন তেলাওয়াত এভরিডে করব। 7 দিন করে দেখেন, আপনার জীবনে পরিবর্তন দেখতে পাবেন, গ্যারেন্টি দিলাম। আমার কথা নয়, কদ জাআত মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা এসেছে। শিফাউল লিমা ফিস সুদূর, তোমার অন্তরের ডাক্তারি হিসাবে এটা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। 8 নম্বর গেল 2টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া বিমুখ মানুষ ছিলেন। নবীওয়ালা চরিত্র হচ্ছে, আপনি যদি দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যান, দুনিয়া পালায় বেড়াবে। আর যদি আপনি আখিরাতের প্রতি আকৃষ্ট হয়ে যান, দুনিয়া আপনার পায়ের কাছে এসে গড়াগড়ি দিবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, মসজিদে নববীর দিকে যাবেন। মসজিদে নববীতে ঢোকার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মুবারকের বাহিরে গরমের সময় শুয়ে আছেন। হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁধ ফিরে গেছেন। কাঁধ ফেরা মাত্র হযরত ওমর ফারুকের নজরটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা মোবারকের দিকে গেছে। যাওয়ার পরে দেখে তিনি ডুকরায় ডুকরায় কাঁদতে লেগেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা শক্ত হৃদয়ের মানুষ, যেই না কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসেছেন। আসার পরে নবীজি বলছেন, ওমর ফারুক তুমি কাঁদো কেন? কিসে তোমাকে কাঁদাই? হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ওই যে কিসরার লোকেরা, ওই যে পারস্যের বাচ্চারা কত আরাম করে, আর আপনি একটা খেজুরের চাটাইয়ের উপরে শুয়েছিলেন। আপনি যেই না কাঁধ ফিরেছেন, কি সুন্দর শরীর, ওই শরীরের মধ্যে এমন ভাবে দাগ বসে গেছে যেন রক্ত বের হয়ে যাবে। আপনার এত কষ্ট, আপনি বললে আপনার জন্য আমরা একটু আরামের বিছানা করে দেই। ওমরকে নবীজি বলছেন, শান্ত হও, শান্ত হও ওমর, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য দুনিয়া আর আমাদের জন্য পরকাল? দুনিয়ায় তো আমরা একটা মুসাফির অবস্থায় এসেছি, গাছতলায় যেরকম একটু রেস্ট নিলাম, আবার সামনে পথ চলতে শুরু করব। ওমর মন খারাপ করো না, দুনিয়া তাদের আর পরকাল আমাদের। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, দুনিয়ার পিছনে একবারে নিমজ্জিত হয়ে যাওয়া, দুনিয়ার জন্য পাগল হয়ে যাওয়া, দুনিয়ার জন্য নামাজের খবর নাই, দুনিয়ার জন্য হালাল হারামের বাছ বিচার নাই, অল্প একটু জমি বাড়ানোর জন্য সকালবেলা মুরব্বি কান্দে কোদাল নিয়ে ময়দানে রওনা হয়েছে। জিজ্ঞাসা করছে লোক, চাচা এত সকালে? বাবা রোদ উঠলে আর কাজ করতে পারি না, জান কই? কই আলটা একটু কাটতে যাচ্ছি। আসলে মুরব্বি ধান্দাবাজ, উনি সকালে রোজগার দিয়া, রোদে রোজগার দিয়া সকালবেলা আল কাটার নাম করে আল কাটার বদলে 4 আঙ্গুলে একটু জমি ঠেলতে যায়। বগুড়া অঞ্চলে এরকম লোক অবশ্য নাই, আছে। তাহলে আপনার 1 বিঘা জমির পর্চা ঠিক, এসআর ঠিক, সিএসআর ঠিক, কিন্তু 4 আঙ্গুল ঠেলে যে হারাম মিশায় ফেললেন, ওইটার হিসাব আল্লাহর আদালতে কেমনে দিবেন? এই চরিত্র আপনার মধ্যে কে ঢুকালো? এই চরিত্র ঢুকাইছে আপনাকে নিরেট দুনিয়াদার হয়ে যাওয়া, ঠিক না?
সর্বশেষ যেটা বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওয়াদার উপরে অটল অবিচল থাকতেন। ধানাই পানাই কখনো আল্লাহর নবীর জীবনে ছিল না। উম্মতে মুহাম্মদী আল্লাহর ওয়াদার উপরে অটল অবিচল থাকবে। কথাটা ব্যাখ্যা সাপেক্ষা, তবে একটুখানি বুঝাই দেই। হুনাইনের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, পৃথিবীর ইতিহাসে মুসলমানদের প্রথম যুদ্ধ, যেই যুদ্ধে মুসলমানদের সৈন্য বেশি আর কাফেরদের সৈন্য কম। আজকে আর কে ঠেকায়? দেখে নিব আজকে। এর আগে কম ছিল, তখনই পারিস নাই, আজকে আমরাই বেশি। আল্লাহ শিক্ষা দিয়ে দিলেন, সংখ্যা দিয়ে মুসলমানদের বিজয় হয় না। হুনাইনে মুসলমানরা প্রথম দিকে আচ্ছা মতো মায়ের খাইলো। মায়ের খাই একজন আরেকজন দৌড়াদৌড়ি করে, কেউ কেউ বলতে শুরু করলো ধরা খায় গেছে। নবীজি বললেন, খবরদার এই কথা বলবা না। আনান নাবিয়্যু লা কাযিব ওয়া আনা ইবনে আব্দুল মুত্তালিব। আমি সত্য নবী, মিথ্যাবাদী নই। আমি আব্দুল মুত্তালিবের সন্তান। আমি কখনো মিথ্যা প্রতিশ্রুতির উপর আসে নাই। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইমানদাররা যদি ঈমান নিয়ে দাঁড়াতে পারে, একজন 10 জনের জন্য যথেষ্ট হবে। আজকে হয়তো প্রাথমিকভাবে আমাদের বিপর্যয়, কিন্তু আল্লাহ বিজয় দিবে। এই জন্য নবীজি ছিলেন দ্বীনের উপরে অটল অবিচল। ঠিক না? অল্প একটু সমস্যায় পড়ছে, সুদের ওয়াজ ভুলে গেছে, যে সুদ খাওয়া শুরু করে দিছে, আছে না? আরে নামাজ কালাম পড়া লোক সুদ খাওয়া শুরু করে দিছে, আচরণ চেঞ্জ করে ফেলছে। অল্প একটু বিপদে পড়ছে, নিজের ব্যবসা বাড়ানোর জন্য সাথে সাথে মিথ্যা কথা বলতে শুরু করছে। কোথায় আপনি সত্যের উপর অটল অবিচল থাকলেন? অতএব বলবো, সত্যের উপর অটল অবিচল, দুনিয়া বিমুখতা, আল্লাহ ভীতি, দান ও মহানুভবতা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীরত্ব, বিনয় ও নম্রতা, সাথে সাথে বন্ধুত্ব, প্রতিশ্রুতি রক্ষা, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া, স্নেহ, হায়া, সাথে সাথে ক্ষমা ও সহিষ্ণুতা। এই গুণগুলা যদি কিছু অংশ আমাদের হৃদয়ে ঢুকায়, আল্লাহ এক একটা বান্দাকে জান্নাতি চরিত্রের বানায় দিবে। রাজি আছি? রাজি আছি? এই যে এত কষ্ট করে আমাদের জাহিদ ভাই আজকে যে আয়োজন করেছেন, এই অনন্য আয়োজনের আজকের প্রথম দিন, কিন্তু আজকে যে কথাগুলি হলো, আমি নিজেও চিন্তা করি নাই আল্লাহ এই কথাগুলি আমাকে বলাবেন। আমরা যদি এখান থেকে একটুখানি নিতে পারি, শপথ নিতে পারি, আমাদের চরিত্র আল্লাহ পরিবর্তন করে দেবেন। বলেন আল্লাহুম্মা আমিন। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। প্রথম দিনের মাহফিল দীর্ঘ করতে হয় না, কিন্তু আমি আজকে কথা রাখতে পারি নাই। 12:30 রাত হয়ে গেছে। আপনাদের উপস্থিতি, আপনাদের প্রাণবন্তভাবে কথা শোনা, বিশেষ করে আমার স্নেহের ভাই, আমাদের মহব্বতের, ওয়াজ করে বসে থাকা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ। কিন্তু এই ছেলেকে আমি যতই যেতে বলি, ও যাবে না। ওই গাইবান্ধায় ওয়াজ করছে, ও বসে থাকবে, এখানেও বসে থাকবে। আল্লাহ তাকে বড় করুক, আমাদেরকে বড় করুক, আমাদের কবুল করুক। আমাদের জাহিদ ভাইকে অনেক তার ব্যাপারে শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের জন্য তাকে কিছু করার তৌফিক দান করে। আল্লাহ তার কলিজাটা যেরকম দিছে, ধন সম্পদ দিছে, এটা যেন দ্বীনের কাজে লাগে। আল্লাহ যেন কবুল করে। তার সন্তানরা যেন মানুষের মতো মানুষ হয়। ভাই চলে যাবে একদিন, কিন্তু এই ধারাবাহিকতা যেন কিয়ামত পর্যন্ত তার প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখতে পারে। আল্লাহ তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আমরা এখন সুন্নাত তরিকায় আমরা সকলে দোয়া করে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। সকলে নবীজির তরিকায় আমরা যদি দোয়া করি, রাজি আছেন আপনারা? আছেন আপনারা? তাহলে সকলেই আমার সাথে আমিন বলেন। আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করেন, আশা বসাকে কবুল করেন, আমাদের মুরব্বীদেরকে মাফ করে দেন, তরুণদেরকে মাফ করে দেন, যুবকদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলের কামাই রুজি বরকত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দুনিয়া আখিরাত কল্যাণ করে দেয়। যারা আয়োজন করলো, যারা খরচ করলো, আল্লাহ তাদেরকে যেন উত্তম জাযা খায়ের দান করে দেয়। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হায়াত দারাজ করে দেয়, আমাদের আলোচকদের মধ্যে ইখলাস দান করে দেয়, আমাদের মধ্যে অসুস্থদেরকে আল্লাহ যেন শিফা দান করে দেয়, আমাদের নবী প্রেম যেন বাড়ায় দেয়। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের যার যেমনের কামনা আপনি দূর করে দেন। আল্লাহ কবুল করে নেন। পড়েন সকলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।